আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দাদু বসে বসে পত্রিকা পড়ছেন। ঠিক এমন সময় তার থেকে 15 বছরের নাতি এসে দাদুকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদু বলো তো আমার জীবনের মূল্য কত? আমি তো লেখাপড়াও তেমন জানি না, করতে পারি না, ভালো লাগে না, তাছাড়া এখনো অনেক ছোট আমি। এই সমাজে কি বা মূল্য আছে আমার? ও দাদু বলো না, আমার জীবনে কি কোনো মূল্য আছে? তাছাড়া ওরা আমাকে বলে আমি নাকি আস্তে একটা অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে, আমার বেঁচে থেকে কি লাভ? আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো। তখন দাদু বললেন, এই যে দাদু ভাই, এটা নাও ধরো বলে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট্ট পাথর দাদু নাতির হাতে দিল এবং দাদু বলল, তোর সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যেই আছে, শুধু তোকে আবিষ্কার করতে হবে, এই আর কি। নাতি বলল, কিভাবে দাদু? দাদু বলল, এই যে দেখছি সেটি হচ্ছে একটি ছোট পাথর। এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুমি সবজি মার্কেটে গিয়ে এর দাম জিজ্ঞেস করবে, দাম যাই বলুক তুমি তা বিক্রি করতে পারবে না। এরপরে তুমি চালের দোকানে যাবে, সেও দাম যাই বলুক তুমি তা বিক্রি করতে পারবে না। এরপরে তুমি এটা একটি জুয়েলার্সের দোকানে নিয়ে যাবে, সে দাম যাই বলুক তুমি তা বিক্রি করতে পারবে না। নাতি বলল, আচ্ছা ঠিক আছে বলে নাতি বেরিয়ে পড়লো। প্রথমবার নাতি যখন সবজির দোকানে গেল, পাথরটি দেখালো, সবজিওয়ালা তাকে জিজ্ঞেস করলো, এই পাথরটির দাম কত হতে পারে? সবজিওয়ালাকে জিজ্ঞেস করলো নাতি। না, সবজিওয়ালা তখন বলল, তুমি এই পাথরটি আমার কাছে রেখে 5 কেজি আলু নিয়ে যেতে পারো। এবার নাতি পাথরটি রুমালের মধ্যে পেঁচিয়ে আরো একটি বড় চালের দোকানে চলে গেল। বরাবরের মতোই দাম জিজ্ঞেস করলো। এবার চালের দোকানদার বলল, আমি তো এই পাথর চিনি না, তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছে 5 বস্তা চাল নিয়ে যেতে পারো। ছেলেটি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেল এবং পাথরটির দাম জানতে চাইলো। এবার জুয়েলার্সের দোকানদার খুব ভালো করে পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এবং ছেলেটিকে বলল, বাবা, আমার পুরো দোকানের স্বর্ণ দিয়েও তোমার এই পাথরটি কেনার মতো সামর্থ্য আমার নেই, কারণ এটি অনেক মূল্যবান ডায়মন্ড। এবার ছেলেটি হতম্ব হয়ে গেল। নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগলো। তারপর সে তাড়াতাড়ি তার দাদুর কাছে চলে গেল। তখন দাদু একটু মুচকি হাসি দিয়ে বললেন, বুঝলে দাদু ভাই, এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলে তখন এর দাম ছিল মাত্র 5 কেজি আলুর সমান, চালের দোকানে গিয়েছিলে 5 বস্তা চালের সমান, কিন্তু যখন এই পাথরটি সঠিক জায়গায় তুমি নিয়ে গিয়েছো তার দামটা বেড়ে গিয়েছে অনেক। তাই তোমাকে বলবো, তোমার জীবনের দাম এই পাথরটির চেয়েও বহু গুণ বেশি। শুধু অবস্থান ভেদে তুমি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করে দেখো, সঠিক মূল্যায়ন তুমি পাবেই। কিন্তু তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো তাহলে তো তোমার দাম সবজিওয়ালার মতোই হবে, সবজির দামের মতোই হবে। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। আসলে আমাদের জীবনটাই এরকম, আমরা আমাদেরকে সঠিক জায়গায় আমাদের নিজেদেরকে বসাতে পারি না, যার কারণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা অত্যাচারিত হই, মানসিকভাবে কষ্ট পেয়ে থাকি এবং এই সবজির দামের মতোই আমরা আমাদেরকে কম দামি বানিয়ে ফেলি। আসলে বর্তমান সময়ে সবজির এত কম দাম না, তারপরেও আমি একটি উদাহরণস্বরূপ বলতে গেলাম আর কি। আমাদের ভিতরে কি আছে, আমাদের ট্যালেন্ট কতটুকু, তা আমাদেরকে আগে বুঝতে হবে এবং আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে বসাতে হবে। আমরা যেটা পারি না সেটা অন্য জায়গায় যে করলে তো আমাদের দাম হবে না, সফলও হবে না এবং আমাদেরকে কেউ ভালোভাবে দেখবেও না। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।